হাই বন্ধুরা, আজকে আমরা 36 সাইজ ব্লাউজের ব্যাক পাত কীভাবে কাটিং করতে হয় তা শিখে নেব। মেজারমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো চলো শুরু করা যাক। আমার যেহেতু ছাতি 44 আছে, তাই আমরা 80 সেন্টিমিটারের একটা আস্তর নিয়ে নিয়েছি এবং সেটিকে খুলে দুভাজে একবার ভাঁজ দেব। ভাঁজটা ছাতি যা আছে তার 4 ভাগের 1 ভাগের সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দেব। তো চলো দেখে নিই। ছাতি আমার এখানে 44 আছে, তার 4 ভাগের 1 ভাগ 11, তার সাথে 1 ইঞ্চি যোগ 12তে আমরা ভাঁজটা দিয়ে দেব। তো আপনাদের ছাতি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগের সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আপনারাও ভাঁজটা দিয়ে দেবেন। এরপর আমরা লম্বা যত থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে একটা দাগ দেব। এবার দাগটিকে একটি স্কেলের সাহায্যে জুড়ে নেব। এবং ওর হাফ ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে দেব। এই দাগটি হচ্ছে পুটের ঢালের দাগ। এবার 3.5 ইঞ্চি বাদ দিয়ে ছাতির 4 ভাগের 1 ভাগে আমি একটা দাগ দিয়ে দেব। এটা হচ্ছে যে ছাতির দাগ। তো এটার নিয়মটা হলো, যদি ছাতি 30 থেকে 34 থাকে তাহলে 2.5 ইঞ্চি বাদ দিয়ে দেবেন, এবং 34 থেকে 38 থাকলে 3.25 ইঞ্চি বাদ দিয়ে দেবেন, মানে 2 ইঞ্চি 600 বাদ দিয়ে দেবেন, এবং 38 থেকে 40 ইঞ্চি থাকলে তাহলে 3 ইঞ্চি বাদ দিয়ে ছাতির দাগটি দিয়ে দেবেন। এবার কোমরের দাগ দিয়ে দিতে হবে। কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে দাগ দেবেন এবং তারপরে পরে বাড়ানোর 1 ইঞ্চি দাগ দেবেন, এবং ছাতি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগে দাগ দিয়ে দেবেন ছাতির দাগের ওপর। তো এবার গলার দাগ দেওয়ার জন্য ছাতি যা থাকবে তার 12 ভাগের 1 ভাগ ওখানে দাগ দিতে হবে, এবং কাঁধ যে যত রাখবে 2.5 রাখলে তার সাথে 600টা যোগ করে 3 ইঞ্চি 200তে দাগ দিয়ে দেবে। এটা ডিপ গলার ক্ষেত্রে। আর যদি ভর্তি গলা করতে চান তাহলে পুট যত থাকবে তার হাফের সাথে হাফ ইঞ্চি যোগ করে দাগ দিয়ে দেবেন। এবার সমস্ত দাগগুলিকে সোজা স্কেলের সাহায্যে যোগ করে নিতে হবে। তো একে একে দাগগুলো আমরা জুড়ে নেব। বগলের দাগ দেওয়ার জন্য মিডিলে একটা দাগ দিয়ে তিরছাভাবে দাগ টেনে নিলাম, সাইডের দাগগুলো সোজাভাবে টেনে নিলাম। কাঁধের ঢালটা আমরা উল্টো দিকে দেব, কারণ ডিপ গলা হবে, এইদিকে ঢালটা দিতে হবে, তবে কাঁধ লুজ হয়ে যাবে না। এবার বগলের দাগটা দিয়ে দেব। এবং মেপে দেখে নেব ঠিক আছে কিনা, আর্মহোল যত থাকবে। এবার পিছনে যে যতটা রাখবে, এখানে আমি 5 রাখছি এবং 5 ইঞ্চির সাথে 6 সুতা যোগ করে দাগটা দিতে হবে। আপনি যত রাখবেন তার সাথে 6 সুতা যোগ করে দাগটা দেবেন। এবার আপনি যে ডিজাইন করতে চাইবেন সেই ডিজাইন করতে পারেন। চৌকা থাকলে 1 ইঞ্চি ভিতর দিকে ঢুকিয়ে তিরছাভাবে দাগ টেনে নিলে চৌকা হয়ে যাবে। গোল চাইলে গোল করতে পারেন, ডিজাইন চাইলে ডিজাইন করতে পারেন। এবার আমরা মাপগুলো লিখে নেব, কারণ যে তৈরি করবে তার সুবিধা হবে। ছাতি 44 আছে, তো আমরা হাফ 22-এ 1 পাতে 22 থাকবে। এবার ব্যাক পাতটা কেটে নেব। আপনি এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের ব্লাউজের ব্যাক পাত কাটিং করতে পারেন। সামনের পাত কাটিং করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সামনের পাত কাটিংয়ের নিয়মগুলি
আমি পরের ভিডিওতে জানাবো। এবার কোমরের টেকিনের জন্য যে খুঁটকোটা মারা হবে সেটা এভাবে মেরে নেব। আমরা কোমরের 4 ভাগের 1 ভাগের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করেছিলাম, ওই হাফ ইঞ্চিটা টেকিং, দুটো টেকিং হয় পেছনের দিকে, সেটার জন্য।